ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। 25% নয়, লাগবে 100% ডিএ। বিরাট পদক্ষেপ কর্মীদের। পশ্চিমবঙ্গের মহার্ঘ ভাতা ডিএ সংক্রান্ত মামলাটি যেন আর থামতেই চাইছে না। দিনের পর দিন রাজ্য সরকারি কর্মীদের দাবি, রাজ্য সরকারের জবাব, সুপ্রিম কোর্টের নির্দেশ, সব মিলিয়ে এই মামলাটি এখন গোটা রাজ্যের অন্যতম আলোচিত ইস্যুতে পরিণত হয়েছে। যেখানে প্রথম দিকে রাজ্য সরকার 25% বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর কথা বলেছিল, এখন সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের সরকারি কর্মীরা জোরালো দাবি করছেন 25% নয়, এককালীন 100% বকেয়া ডিএ দিতে হবে। সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ ছিল 27 জুন 2025-এর মধ্যে রাজ্য সরকারকে কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার অন্তত 25% প্রদান করতে হবে। কিন্তু রাজ্য সরকার সময়ের মধ্যে সে নির্দেশ পালন করতে পারেনি। রাজ্যের যুক্তি, তাদের পর্যাপ্ত সময় দরকার, কারণ আর্থিক সীমাবদ্ধতার কারণে এখনই পুরো অর্থ দেওয়া সম্ভব নয়। এই পরিস্থিতিতে সরকারি কর্মীদের কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সুপ্রিম কোর্টের আদালত অবমাননার মামলা করে। কর্মীদের দাবি, রাজ্য ইচ্ছাকৃতভাবে আদালতের নির্দেশ পালন করেনি এবং বারবার সময় ক্ষেপণ করছে। সরকারি কর্মচারীদের সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় এক ভিডিও বার্তায় বলেন, আমরা বিশ্বাস করি আমাদের পাওনা টাকা আমাদের হাতে আসবেই। 25% নয়, আমরা সম্পূর্ণ 100% বকেয়া ডিএ পাবো। সুপ্রিম কোর্টের নির্দেশ আমাদের পক্ষেই যাবে। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট, যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন, যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।